যে আব্দুল হান্নান মাসুদ যে কথাটা বলছে, এখন আব্দুল হান্নান মাসুদের কাছে 15 বছরের আন্দোলনের সার্টিফিকেট নিয়ে আমি বাংলাদেশের রাজনীতি করব না, এবং আমি বাংলাদেশের আওয়ামী লীগ বিরোধী একজন নাগরিক, এই সার্টিফিকেট তো আমি ওনার কাছ থেকে নেব না। ওনাদের সমস্যাটা হচ্ছে এখানে, এই যে অপ্রয়োজনে কিছু কিছু বয়সের অতিরিক্ত, ম্যাচুরিটির অতিরিক্ত কথা, এটা আবেগেই বলুক, কারুর পরামর্শেই বলুক, কিংবা ওনাদের মুখ দিয়ে বলায় যারা মাথা তো আছেই, কিছু মগজ মাথা তো আছে যারা ইনাদেরকে পরিচালিত করে, তাদের মগজ আর ইনাদের মুখ, এই দুইটা কিন্তু যখন ছেড়ে দিচ্ছে কথাটা, কার মগজ সেটা কিন্তু আসছে না, কার মুখ দিয়ে বেরোলো, এই মুখ দিয়ে এই কথাটা বের হওয়াটা স্বাভাবিক না অস্বাভাবিক, নমনীয় না অনমনীয়, এটা কালচারের ভিতরে পড়ে কি পড়ে না, এই বিষয়টা যখন পর্যালোচনা হয় তখন গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাসের মতো লোকদেরকে কিন্তু মুখ খুলতে হচ্ছে। আমরা এটা মেনে নিচ্ছি, কারণ আমাদের এরাও আমাদের ছোট ভাইয়ের বয়সী, তারপর আমরা মেনে নিই কেন? আমি ব্যক্তিগতভাবে কেন মেনে নিই যে যে যেটা ভুল করবে তাকে সেটারই খেসারত দিতে হবে। আমি আজকে বললাম সৎ, আমি সবচেয়ে অপকর্মটা করলাম, আমার জবাব, আমি যে কথার সাথে কাজের যে মিল নাই, এখানে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল। এখন এরা যে ডাক দিবে, এই ডাকের উপর উঠলে আমি হাসিনার বিপক্ষ হব? আর না, আমি হাসিনার বিপক্ষ হব না। হাসিনার রাজনীতি বাংলাদেশে আছে আর থাকার কোনো সুযোগ কি আছে? ন্যাচারালি ডেথ, এবং হাসিনা নিজেই নিজের কবরে পেরেক পুঁতে সাংগঠনিক হেফাজত করে দিয়ে চলে গেছে গোরস্থানের ভিতরে। অসংখ্য ধন্যবাদ।